রাজনৈতিক অচলাবস্থার নিরসনে আলোচনার উদ্যোগ হিসেবে আগামী 2 জুন বিএনপিকে আলোচনার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান। জাতীয় নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যাত্রাবাড়িতে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 14 দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এছাড়া উমরা, ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসার মতো আরও বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িক স্থগিত করেছে দেশটি। পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতের সময় গত মাসে নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে সংঘাতে ঠিক কতটি যুদ্ধবিমান হারিয়েছে ভারত সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানায়নি ভারতীয় সামরিক বাহিনী। আরএনজি সেক্টরে রয়েছে নানাবিধ সমস্যা, আর পরিবর্তিত পরিস্থিতিতে এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজন দক্ষ ও অভিজ্ঞ দূরদর্শিতাপূর্ণ নির্দেশনা। আর এই এমনই সুদক্ষ নির্দেশক সম্বলিত একটি পূর্ণাঙ্গ কমিটির জন্য চলছে আজকের এই তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানের সংগঠন বিজিএমই এর নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট অনুষ্ঠানের সমাপ্তি বিকেল 5টায়। দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচনে 35টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন 76 জন প্রার্থী। গার্মেন্টস সেক্টরের নানাবিধ সমস্যা আপকামিং কমিটি সব দিক থেকে সামাল দেবে এবং আরএনজি সেক্টরে আনবে একটি অভূতপূর্ণ পরিবর্তন। পূরবী দাস, চ্যানেল 9, চট্টগ্রাম।